नमस्कार बंधुरा बाटा मशला चैनल आजकेर कुकिंग ब्लग भिडियोते आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन। आजके बाटा मशला चैनेले आमि एकटा नतून रकमेर रेसिपि आपनादेर साथे तुले धरार चेष्टा करब। बांगालिर अन्यतम एक प्रिय खाबार किन्तु एचोड़ चिंगड़ी। एटाके आमरा कोनो ना कोनो समय कोनो अनुष्ठान बाड़ीते होक बा निजेदेर बाड़ीतेई होक तैरी करे किन्तु खेयेछि। ताई भाबलाम एर स्वादटाके एबं रूपटाके चेंज करे जदि अन्य रकम भावे एचोड़ चिंगड़ीके आपनादेर सामने परिवेशन करा जाय ताहले केमन हय बोलुन तो। जेमन भाबा तेमन काज। आज आमि आपनादेर साथे अल्प कयेकटा घरोया उपकरण दिये कि करे खूब सहजे बाड़ीतेई एकदम पारफेक्ट काटलेट एचोड़ चिंगड़िर काटलेट आपनारा तैरी करते पारेन सेटाई शेयर करब। आशा करछि आजकेर रेसिपिटा आपनादेर काछे हेल्पफुल होबे एबं भालो लागबे। ताई रिक्वेस्ट करब स्किप ना करे पुरो भिडियोटा देखार जोन्नो। तो चलुन आर कथा ना बाड़िये आजकेर रेसिपिटा शुरू करा जाक। तबे तार आगे एटा बानिये नेওয়ার জন্য কি কি ঘরোয়া উপকরণ আমি এখানে ব্যবহার করে নিয়েছি সেগুলো একবার দেখে নিই। तो सबार प्रथमे एखाने आमि निये निয়েছি एचोड़। एचोड़टाके खूब भालो करे केटे धुए परिष्कार करे निয়েছি। तारपर आमि निये निয়েছি एखाने सर्षेर तेल, साथे निये निয়েছি दुटो कुचोनो लंका और ग्रेट करे राखा रसुन। एते आमि आदाटा व्यवहार करब ना। तारपरे निये निয়েছি एखाने आमि धनेपाता कुचि, एकटा गोटा डिम, छोटो साइजेर चिंगड़ी माछ, साथे निये निয়েছি एखाने दु रकमेर पेঁয়াজ कुचि, एकटा लम्बा करे काटा और एकटा छोटो छोटो चौको करे केटे नेওয়া। तारपर एखाने आमि निये निয়েছি दुटो मिडियाम साइजेर सेদ্ধ करे राखा आलू और कर्नफ्लावर। तारपर एखाने आमि निये निয়েছি किछु गुঁড়ো मशला जार मध्य रयेछे काश्मीरी लाल लंकार गुঁড়ো, हलुद गुঁড়ো, गोलमरिचेर गुঁড়ো, गरम मशलार गुঁড়ো, धने गुঁড়ো, जिरे गुঁড়ো और बाड़ीते बानिये नेওয়া भाजा मशला जेखाने आमि शुकनो खोलाय गोटा जिरे, गोटा धने और शुकनो लंकाके रोस्ट करे मिक्सिते दिये ग्राइंड करे निये एकटा फाइन पाउडार तैरी करे निয়েছি। और साथे आमि एखाने निয়েছি नुन चिनी और बाड़ीते तैरी करे नेওয়া ब्रेड क्राम्ब। एटा आमि ब्राउन ब्रेड दिये तैरी करेছি बोले एर कालारटा एरकम एসেছে। আপনারা চাইলে কিন্তু দোকান থেকে কেনা ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। আর যদি বাড়িতে কি করে সহজে ব্রেড ক্রাম্ব তৈরি করতে চান একদম দোকানের মতো সেটা তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, সেটার রেসিপি আমি শেয়ার করে দেব। তো প্রথমে এঁচোড়টাকে সেদ্ধ করার জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়ে হাফ টিস্পুনের মতো নুন এবং হলুদ অ্যাড করে এঁচোড়গুলোকে আমি এখানে অ্যাড করে দেবো। এঁচোড়টাকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে যাতে শক্ত ভাবটা না থাকে। তো এবারে ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। ততক্ষণে চলুন বাকি প্রিপারেশনগুলো এগিয়ে নিই। তো এর জন্য একটা ননস্টিকের কড়াই নিই, এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সরষের তেল অ্যাড করে দেবো। তারপরে এর মধ্যে আমি এরকম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ যেটা লম্বা করে আমি কেটে নিয়েছি সেটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এটা থেকে আমি বেরেস্তা তৈরি করব যেটা আমি কাটলেটের মধ্যে অ্যাড করব। এর ফলে স্বাদটা কিন্তু অনেক বেশি বাড়বে। তো এখানে আমাদের বেরেস্তা একদম রেডি, গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এটাকে তেল থেকে ভালো করে নিংড়ে নিয়ে অন্য একটা পাত্রে তুলে রেখে দেবো। এরপরে বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি এই ছোটো সাইজের চিংড়িগুলোকে অ্যাড করে দিয়ে 1 চিমটি নুন এবং 1 চিমটি হলুদ অ্যাড করে খুব ভালো করে এটাকে ভেজে নেব। এখানে আপনারা যে কোনো সাইজের চিংড়ি নিতে পারেন, তবে আমার মতে ছোটো সাইজের চিংড়ি নিলে কাটলেট বানাতে কিন্তু সুবিধা হবে, কারণ বড় সাইজের চিংড়ি নিলে সেটাকে ভেজে ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে বা মিক্সিতে দিয়ে সেটাকে গ্রাইন্ড করে নিয়ে তারপরে ব্যবহার করতে হবে। যদি সময় বাঁচাতে চান তাহলে বলো ছোটো সাইজের চিংড়ি খুব ভালো করে ভেজে নিয়ে কাটলেটের মধ্যে ডাইরেক্ট ইউজ করতে পারেন। তো এখানে আমাদের চিংড়ি মাছগুলো ভাজা রেডি। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। ততক্ষণে আমাদের এঁচোড়টাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। যতটা ভালো করে জল ঝরিয়ে নেবে যে ততই ভালো, জল থাকলে কিন্তু বাইন্ডিংয়ে অসুবিধা হবে। এবার একটা বড় সাইজের পাত্র নিই, এর মধ্যে আমি এক এক করে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে অ্যাড করে দেবো। সাথে এখানে আমি অ্যাড করে দেবো দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। আপনারা যতটা পরিমাণ এঁচোড় নেবেন তার সাপেক্ষে এখানে আলু সেদ্ধটা অ্যাড করবেন। তারপরে অ্যাড করে দেবো বেরেস্তা বা ভাজা পেঁয়াজ আর ভেজে রাখা চিংড়িগুলো। এখানে চিংড়িগুলো আমি ছোটো সাইজেরই নিয়েছিলাম, জল ছেড়ে দিয়ে ভাজার পর সেগুলো আরও বেশি ছোটো হয়ে গেছে। তো একটা স্ম্যাশার দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কতটা ভালো করে এটাকে স্ম্যাশ করে নিয়েছি। আপনারা হাতের সাহায্যে কিন্তু এটাকে চটকে নিতে পারেন। যত ভালোটা স্ম্যাশ হবে তত কিন্তু বাইন্ডিংটা বেশি ভালো হবে। তো এখানে আমাদের স্ম্যাশ করে নেবার কমপ্লিট। এবারে একটা কড়াই নিয়ে এর মধ্যে আমি আবারও 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সরষের তেল অ্যাড করে দিয়ে ফোড়নের জন্য কুচনো পেঁয়াজটাকে অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো বড় সাইজের কুচনো কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুনের মতো গ্রেট করে রাখা রসুনটাকে অ্যাড করে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণে এদের কাঁচা গন্ধটা পুরোপুরি রূপে কেটে যাচ্ছে। এরপরে এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন এবং চিনি অ্যাড করে দিয়েছি। এখানে আমি 1 টিস্পুনের মতো নুন এবং 1 চিমটি চিনি অ্যাড করেছি। এবারে নুন চিনিটা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি গুঁড়ো মশলা। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো
এবং গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো স্ক্রিনে এদের পরিমাপটা মেনশন করে দিয়েছি, প্লিজ একটু দেখে নেবেন। মশলাগুলোকে অ্যাড করে সবজির সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নেব, মানে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণের মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। তো এর মধ্যে আমি অল্প একটু পরিমাণে জল অ্যাড করেছি মশলাটাকে আরও ভালো করে কষানোর জন্য, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো এবারে সমস্ত কিছুকে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুর যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে সময় নিয়ে মশলার সাথে কিন্তু এটাকেও কষিয়ে নিতে হবে। যখন মশলার সাথে এঁচোড়টা খুব ভালো করে কষে যাবে এবং এই কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য অন্য একটা পাত্রের মধ্যে আমি এটাকে রেখে দেবো। তো মশলার সাথে আমাদের এঁচোড়টা কষিয়ে নেওয়া কমপ্লিট। এবার সবশেষে এর মধ্যে আমি ধনেপাতা কুচি এবং বাড়িতে তৈরি করে নেওয়া ভাজা মশলা প্রায় 2 টেবিল স্পুনের মতো অ্যাড করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। তো এখানে কিন্তু কাটলেট বানিয়ে নেওয়ার জন্য এর ফিলিংটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আপনারাও যদি এরকমই নিত্য নতুন বা একটু অন্য রকমের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চলে আসুন আমার চ্যানেল বাটা মশলাতে, সেখানে আমি ভ্যারাইটি রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি। তো এবার এঁচোড়টা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি কাটলেটের শেপ দেওয়ার জন্য একটা গোটা ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি বাড়িতে তৈরি করে রাখা ব্রেড ক্রাম্ব। এটাকে আরও খাস্তা মচমচে করার জন্য এর মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো। তারপরে খুব ভালো করে ব্রেড ক্রাম্ব আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেব। এবারে হাতের মধ্যে একটু সরষের তেল ভালো করে মেখে নিয়ে আপনারা যতটা পরিমাণ বা যেরকম আকারের এঁচোড়ের কাটলেট তৈরি করবেন সেই বুঝে এটাকে নিয়ে নেবেন। তো আমি এখানে মিডিয়াম সাইজের কাটলেট তৈরি করব বলে সেই পরিমাণ বুঝে আমি এঁচোড়টা নিয়ে নিয়েছি। এবারে হাতের মধ্যে ভালো করে গোল পাকিয়ে নিয়ে এটাকে আমি আস্তে আস্তে শেপ দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি কাটলেটগুলো বেসিক্যালি স্কোয়ার শেপে করেছি বলে আমি এটাকে আস্তে আস্তে স্কোয়ার শেপ দিয়ে নেব। তো এটাকে প্রথমে ব্রেড ক্রাম্ব আর কর্নফ্লাওয়ারের গুঁড়োর মধ্যে ভালো করে একবারে কোট করে নিয়ে তারপর এটাকে আমি ডিমের গোলায় দিয়ে কোট করে নেব। কাটলেটটা তৈরি করার সময় খুব সাবধানে করবেন যাতে করে কোনোভাবে ভেঙে না যায়, এবং কোটিংটা কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট। কোটিংটা খুব ভালো হওয়া জরুরি, তাহলে কিন্তু ভালো করে কাটলেটের শেপ আসবে বা ভালো করে এটা ভাজা যাবে। তো এখানে আমি একবার এটাকে ব্রেড ক্রাম্বের কোট দিয়ে তারপর এটাকে ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আরও একবার এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিয়েছি। টোটাল 2 বার কোট করেছি। আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন, তবে 2 বার করলে একটু খাস্তা মচমচে খেতে হয় এবং এর শেপটা প্রপারলি ঠিকঠাক আসে, ভেঙে যাওয়ার চান্সেস থাকে না। তো এখানে আমি সেম প্রসেস ফলো করে আমি বাকি কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। তো এখানে আমি 3টে স্কোয়ার শেপের কাটলেট এবং একটা ওয়াটার ড্রপের শেপের যে কাটলেটগুলো হয় যেরকম দোকানে পাওয়া যায় সেরকমভাবে তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে কাটলেটগুলো তৈরি করে নেবেন। তো এখানে আমাদের কাটলেটগুলো কিন্তু মোটামুটি রেডি, দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপ দেওয়া হয়ে গেছে। তো এখানে বাকি কাটলেটগুলো তৈরি করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার এগুলোকে ফ্রিজে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য নর্মাল রেফ্রিজারেটরে রেখে দেবো, যাতে করে এটা একটু ভালো করে জমাট বাঁধতে পারে। কাটলেট তৈরি করার আগে সেটাকে ফ্রিজের মধ্যে একটু রেখে দিলে কিন্তু এটা ভালো করে ভাজা যায় এবং এর শেপটাও ঠিকঠাক থাকে আর খেতেও কিন্তু বেশ মচমচে হয়। তো ফ্রিজ থেকে আমি 5 থেকে 10 মিনিট আগে কাটলেটগুলো বের করে নিয়ে তারপরে আমি কাটলেটগুলো ভেজে নিয়েছিলাম। তো এখানে একটা কড়াই নিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এটা সরষের তেলেও ভাজতে পারেন। তারপরে গ্যাসটাকে আমি মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে দিয়ে এক এক করে কাটলেটগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নিয়ে বোথ সাইড ভেজে নিয়েছি যাতে কোনো দিকটা কাঁচা না থেকে যায়। যখন এটা একটু ডার্ক ব্রাউন হয়ে আসবে তখন আমি এটাকে তেল ছেঁকে নিয়ে ভালো করে তুলে নেব যাতে এর মধ্যে এক্সেস অয়েলটা না থাকে। তো এখানে আমাদের কাটলেটগুলো কিন্তু একদম ভাজা রেডি। এইভাবে আমি এক এক করে সমস্ত কাটলেটগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো কাটলেটগুলো ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি পেঁয়াজ আর শসা স্যালাড এবং কাসুন্দি আর টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য, এবং আমার চ্যানেল বাটা মশলাকে সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে থাকে আরও ভালো ভালো কুকিং ভিডিও বানানোর জন্য। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।